আসসালামু আলাইকুম। চলে আসলাম এভরিওয়ান নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি ভালো লাগবে। আপনারা আছেন বলেই আমরা এগিয়ে যেতে পারি। সাপোর্ট করবেন সবসময়। আজকে আমি মাছ আর সবজি দিয়ে ঝোল করব। এখানে আমি সবজি নিয়েছি চিচিঙ্গা আর পটল। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারবেন। তবে এটা দিয়ে ঝোল করলে আমার খুবই মজা লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। করে খেয়ে দেখবেন একবার। আর মাছের কিন্তু ঝোলটাই খেতে বেশি ভালো লাগে, তাই না? আমরা যেহেতু বাঙালি, আমরা কিন্তু ঝোলটাই মাছে ভাতে মানুষ যেহেতু, তা ঝোলটাই আমাদের বেশি ভালো লাগে। আমি এরকম করে কেটে নিয়েছি। কেটে নিয়ে যে পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখলাম। আর মাছটা এদিকে কিন্তু আগে থেকে একটু লবণ মেখে রাখতে হবে। লবণটা মাছের ভিতরে কিন্তু না ঢুকলে তরকারিটা স্বাদ হবে না। সেজন্য একটু সময় নিয়ে কিন্তু লবণটা মেখে রাখবেন। তারপর আবার ধুয়ে ওই যে হলুদ মরিচ মেখে নিচ্ছি। সামান্য একটু হলুদ আর একটু মরিচ গুঁড়া দিয়ে দিব। যদি মনে করেন যে লবণটা একটু সময়ের ভিতরে একটু আইডিয়া নেবেন যে হয়তো লবণটা ভিতরে ঢুকে নেয়, তাহলে সামান্য আরেকটু লবণ দিয়ে দিবেন। আর যদি আপনার মনে হয় যে না, লবণটা এখন আনুমানিক মনে হয় ভিতরে ঢুকে গেছে, তাহলে লবণ না দিলেও হবে। আমি যেভাবে করি ওইটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি। আমি মনে মনে ভাবি যে আপনাদের যাতে একটু হলেও উপকারে আসে। আপনাদের উপকার আসলেই ওইটাই আমার সার্থক। আমরা যে ভিডিও করি করি সবই তো করি আপনাদের জন্য, আপনাদের ভালো লাগাই আমাদের ভালো লাগা। তারপর প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে একটু গরম হতে দিতে হবে। তেলটা যদি ভালো করে গরম না হয় আর প্যানটা যদি গরম না হয়, তাহলে কিন্তু অনেক সময় মাছগুলি উঠতে চায় না, মাছগুলি ভেঙে যায়। আর সব সময় একটু তেল বাবালা কড়াইতে মাছগুলি বাছতে হবে, তাহলে মাছগুলি ভেঙে যাবে না। না হয় কিন্তু ভেঙে যাবে। যে দেখেন মাছগুলি কিন্তু এইভাবেই উঠে যায়। কড়াইটা আমার খুবই ভালো, সেজন্য একটু কালার নষ্ট হয়ে গেছে। তারপরও আমি এই কড়াইটাতে মাছ তরকারি রান্না করি বেশিরভাগই, সেটা আপনারা তো দেখতেই পান। তারপর কিন্তু আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। কোনো রকম একটু হালকা ভেজে নিব। একটু হালকা না ভেজলে কিন্তু এখন আর এই মাছ খাইতে মনে হয় অত ভালো লাগে না। যখন আমরা পদ্মার মাছ খাইতাম তখন কিন্তু আমার মা চাষিরা দেখতাম বেশিরভাগই কিন্তু মাছ কষিয়ে রান্না করে নিত। তা সেই কথা তো আর এখন বলে লাভ নাই, কি আর করার। তাই মাছগুলি আমি এই যে উল্টিয়ে নিচ্ছি। একটু বেশি বড় ছিল, সেজন্য আমি মাছ দিয়ে কেটে দিয়েছি। আপনারা নাও কাটতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তারপর মাছগুলো আমি তুলে নিয়ে ওই প্যানের ভিতরে আরেকটু তেল দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা বাটা কাটা দুইটা মিলিয়েও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তারপর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে হয় কি পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, নরম হয়ে যায়, আর তেলও ছিটে কম। সেজন্য একটু লবণ অবশ্যই দিবেন। দেখবেন ছিটে হাতেও লাগবে না। তারপর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে। দিয়ে একটু নেড়ে নেব, নিয়ে যাতে মশলার গন্ধটা চলে যায় সেজন্য একটু নেড়ে নিচ্ছি। আর সবজিটা কিন্তু পানিতে ভিজানোই আছে। ভিজানো থাকলে সবজিতে একটা কষ থাকে, কষটা চলে যায়। তারপর সবজিটা না ভিজিয়ে রাখার পরে আমি কিন্তু এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর আদা রসুনটা একটু নেড়ে দেওয়ার পরে আমি হলুদ মরিচ এগুলো আমি 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়াও কিন্তু আমি 1 চা চামচ দিচ্ছি। জালটা আপনাদের পছন্দ মতো দিবেন। আর এখানে কিন্তু কাঁচামরিচ দেব। তারপর মশলাটা দিয়ে সামান্য একটু পানি দিলাম, দিয়ে মশলাটা কষিয়ে নিব। এই যে মশলাটা কষিয়ে নিচ্ছে। যখন দেখব যে পানিটা শুকিয়ে গেছে, উপরে তেল চলে আসছে, তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে অনেক রেসিপি আছে, একটু দেখে আসবেন প্লিজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করি ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। তারপরে যে আমি সবজিগুলি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সবজিগুলি এইভাবে কেটে নিয়েছি। সবজির ভিতরে দেখি এক টুকরো আবারও কাটা হয়নি, তাই ওইটা তুলে নিলাম। ওইটা তুলে নিয়ে একটু কেটে দিব। তাই সবজিগুলি দিয়ে কিন্তু আমি আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু আপনি সাবধানে দিবেন, যেহেতু পেঁয়াজের সাথে কিন্তু একটু লবণ দিয়েছিলেন, সেটা খেয়াল রাখবেন। অনেক সময় কিন্তু আমাদের একটু ভুলের জন্য কিন্তু অনেক কিছু হয়ে যায়।
তারপরে এই যে সবজিটাকে এভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন মনে হয় কি হাফ সিদ্ধ এখনই হয়ে গিয়েছে। একটু ডেকে দিবেন। দেখেন মাশাআল্লাহ কালারটা কিন্তু কত সুন্দর আসছে। এটা দিয়ে ঝোল করলে মাছের ঝোল তো অবশ্যই মজা হবে, সেটা দেখতেই বোঝা যায়। আর এই যে কিছু টমেটো ছিল আমার, এটাকে বলে চেরি টমেটো বা আঙ্গুর টমেটো বলে কেউ, সেটি ঝাঁক টমেটো ঘরে যদি থাকে তাহলে দিবেন, না থাকলে কোনো অসুবিধা নাই তারপর আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এখন কিন্তু বেশিরভাগ কাঁচামরিচ দেখি বাজারে ছোট ছোট, তবে ছোট হলে কি হবে, জাল আছে। তারপর আমি আবার একটু নেড়ে দিলাম। এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, তবে পানিটা কিন্তু বেশি দিতে হবে না, যেহেতু সবজিগুলি দেখতেই বোঝা যাচ্ছে যে মনে হয় সিদ্ধ হয়ে গিয়েছে এরকম। তারপর দিয়ে নেড়ে দিলাম, বলক আসলে মাছগুলি দিয়ে দিবেন, লবণ চেক করে নেবেন অবশ্যই। এটা কিন্তু খেতে খুবই মজার হয়। আমার তো মাছের ঝোলই বেশি ভালো লাগে, আমি খুব পছন্দ করি মাছের ঝোল, তবে একটু সবজি দিলেই আমার ভালো লাগে। তারপর মাঝে মাঝে অনেক সময় আবার বুনিও খাই, যে খাই না সেটা কোনো কথা না, একঘেয়েমি অনেক সময় ভালোও লাগে না, হঠাৎ করে খেতে ইচ্ছা করলে আবার বুনিও খাই, শুধু পেঁয়াজ দিয়ে বুনি নেই। তাই এই যে মাছগুলি কিন্তু উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আপনি চাইলে নামানোর আগে একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিতে পারেন। আর লবণটা অবশ্যই চেক করবেন। এই যে দেখেন আমার কিন্তু প্রায় হয়ে গিয়েছে। কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর আসছে। তাহলে সবাই ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।